কারণ দফায় দফায় সন্দেশখালী উত্তপ্ত হচ্ছে। পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে। আমরা নজর রাখার চেষ্টা করব মহিলাদের সঙ্গে পুলিশের বচসা, একেবারে লাঠি ঝাঁটা হাতে মহিলারা বেরিয়ে এসেছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। দফায় দফায় সন্দেশখালী উত্তপ্ত এবং গতকালের ঘটনা, তারপর ভোট কিন্তু মিটে গিয়েছে, কিন্তু ভোট মেটার পরেও অশান্তি বজায় রয়েছে। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম দফায় দফায় ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, পুলিশের এই মুহূর্তের ভূমিকাটা একটু জানতে চাইবো। আর কত ফোর্স এলো কি জানা যাচ্ছে? একেবারে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে তারা এই এলাকাতে তল্লাশি অভিযানে এসেছিলেন। অর্থাৎ আগারহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে মন্ডল পাড়া, সেখানে তারা তল্লাশি অভিযানে এসেছিলেন এবং একজন বিজেপি কর্মীকে ধরতে এসেছিলেন, এই সূত্র আমরা জানতে পারছি। সেক্ষেত্রে মানে যাকে ধরতে এসছে এলাকাবাসীর দাবি তিনি সেই ব্যক্তি কিন্তু বিজেপি কর্মী, এমনটা কিন্তু এলাকাবাসীর দাবি। সেক্ষেত্রে পুলিশের তরফে যখন আজকে তল্লাশি অভিযান চালানো হয়, তারপরে যেটা পুলিশ সূত্র থেকে দাবি যে ছবিতে ধরা পড়ছে যে পুলিশ যখন আসে তল্লাশি অভিযানে, সেই সময় গ্রামের মহিলারা পুলিশকে বাধা দিয়েছে, এই ছবি কিন্তু ধরা পড়ছে। এইভাবে আমরা গতকালও দেখেছিলাম, গতকাল এই আগারহাটি গ্রাম পঞ্চায়েতে 3 জনকে যেমন আটক করা হয়েছিল নাইজার থানার তরফে, সেই সময় একদম রাজবাড়ি বাড়ির সামনে তারা রোড ব্লক করেছিল, রাস্তা অবরোধ করেছিল এবং তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এমনকি পুলিশ যখন তাদেরকে সরানোর চেষ্টা করেছিল, সেটা ধস্তাধস্তি বেরিয়ে যায়, ইট বৃষ্টি হয়েছিল, পুলিশকে লক্ষ্য করে ইটের বৃষ্টি আমরা গতকাল লক্ষ্য করছি। আজকে সকাল থেকে এলাকা পুরো থমথমে ছিল, 144 ধারা জারি ছিল এবং সকাল থেকে তারা পুলিশি টহল জারি ছিল। কিন্তু দুপুর বেলা গড়াতে কিন্তু আবার উত্তপ্ত হয়ে উঠলো, কারণ পুলিশের তরফে তল্লাশি অভিযান চালানো শুরু করা হয় এলাকায়। কারণ তারা বিভিন্ন যে অভিযোগগুলো গতকাল থেকে পেয়েছিলেন, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশি অভিযান কিন্তু চালানো শুরু হয়। তারপরে এই আগারহাটি এলাকাতে মন্ডল পাড়াতে অভিযানে পুলিশ আসে, সেই সময় পুলিশকে বাধার মুখে পড়তে হচ্ছে। এমনকি পুলিশ যুবককে যখন তারা আটক করে যখন গাড়িতে তোলে, সেই সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ছবি কিন্তু ধরা পড়ছে, সেই জায়গা থেকে কিন্তু পুলিশের তরফে এই মুহূর্তে তারা মন্ডল পাড়ার ভেতরে কিন্তু পুলিশের তল্লাশি অভিযান চলছে এবং এই মুহূর্তে মন্ডল পাড়ার ভেতরেই বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। একেবারে অমিত, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। একটু জানতে চাইবো যে এই মুহূর্তে পুলিশ কি গ্রামের মানুষজনদেরকে সরাতে পেরেছে? তাদের অবস্থান কি? দেখো, গ্রামের মহিলারা একদম যে জায়গায় তল্লাশি শুরু হয়েছিল, গ্রামের মহিলারা কিন্তু একদম মানে তাদের বাড়ির অংশে বা ভেতরে যে গলি, সেই রাস্তায় কিন্তু চলে গিয়েছে এবং এই মুহূর্তে পুলিশ অফিসাররা যে টিম নিয়ে তল্লাশি শুরু হয়েছিল, সেই অভিযান কিন্তু এই মুহূর্তে মন্ডলপাড়ার ওই অংশ থেকে কিন্তু আরো ভেতরের দিকে কিন্তু যাচ্ছে। অর্থাৎ পুলিশের তরফে এলাকায় এই মুহূর্তে টহলদারি চালানো হচ্ছে এবং তারা যে অভিযানে এসেছিল, সেই অভিযানের কিন্তু কাজ কিন্তু এখন জারি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি ক্যামেরা পার্সন মনোজ ছবি তুলে হচ্ছে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের কনভয়ের সাথে সংবাদ মাধ্যমের কিন্তু গাড়িও কিন্তু তাদের পেছন থেকে যাচ্ছে। এই মুহূর্তে মন্ডলপাড়ার ভেতর দিয়ে কিন্তু পুলিশের কনভয় কিন্তু বেরিয়ে যাচ্ছে পরপর এবং তারা বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু বেশ কিছু গাড়ি নিয়ে তারা কিন্তু এই অভিযানে এসছে। সেক্ষেত্রে অমিত, আরো একবার একটু জানতে চাইবো, এই মুহূর্তে পুলিশের যে ভূমিকার কথা তুমি বলছো, খুব স্বাভাবিকভাবে গতকালের ঘটনা, এসআই এর মাথা ফেটে যাওয়ার ঘটনা এবং তার জন্যই তো এই ধরপাকড়, আর সেখান থেকেই এই মহিলাদের প্রতিবাদ। একেবারেই দেখো পুলিশের তরফে, পুলিশ সূত্র থেকে যেটা বলা হচ্ছে, তারা আজকে কিন্তু তল্লাশি অভিযানে তারা কিন্তু গ্রামে এসেছিলেন। সেক্ষেত্রে গতকাল পরপর যে ঘটনাগুলো ঘটেছে তার ভিত্তিতে বেশ কিছু অভিযোগ এসছে, সে সমস্ত অভিযোগের ভিত্তিতেই আজকে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং একই সঙ্গে পুলিশের তরফে সকাল থেকেই বেশ কিছু এলাকাতে 144 ধারা জারি করা হয়েছে, যাতে এলাকাকে শান্ত রাখা যায়, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং তারপরেই আজকে যখন দুপুরের পরে যখন এই তল্লাশি অভিযান শুরু করা হলো, সেই সময় আমরা দেখলাম আগারহাটি গ্রাম পঞ্চায়েতের যে মন্ডলপাড়ায় গতকাল সংঘর্ষ বাদে যে মন্ডলপাড়ায় তৃণমূল বিজেপির সংঘর্ষ অভিযোগ, একে অপরের দিকে তারা অভিযোগের আঙুল তুলেছে যে তৃণমূল কর্মীদেরকে বিজেপির তরফে মারা হয়েছে। বিজেপির কর্মীরা বলছেন যে তাদেরকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। সেই ক্ষেত্রে গতকাল ঘটনার পরে কিন্তু এলাকা কিন্তু উত্তপ্ত ছিল। আমরা
দেখেছি যে চারজন ইনজিওর্ড হয়েছিল এবং আজকে এই এলাকাতে কিন্তু 144 ধারা জারি রয়েছে এবং বেশ কিছু যে অভিযোগ তার পুলিশ পেয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই অভিযানে আজকে নামে পুলিশ এবং অভিযানে আসার পরেই গ্রামবাসীদের মধ্যে কালকেও যে বিষয়টা দেখা যাচ্ছিল যে গ্রামের মহিলারা এসে প্রতিবাদ করছে, মহিলারা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আজকেও একইভাবে মণ্ডলপাড়ায় যখন তারা ধরপাকড় অভিযানে যান সেই সময় কিন্তু মণ্ডলপাড়ার মহিলাদের তরফে কিন্তু পুলিশকে বাধা দেওয়া হয়, পুলিশকে আটকানো হয়। এমনকি তারা যখন এক যুবককে যখন তারা পাকড়াও করতে যান, এলাকারবাসীর দাবি যে ওই যুবক বিজেপির সমর্থক, তাকে যখন পাকড়াও করতে যাওয়া হয়েছিল সেই সময় কিন্তু এই বাধা এসছে গ্রামবাসীদের তরফে। অমিত, একটা বিষয় খুব স্পষ্ট যে গতকাল আমরা দেখলাম সপ্তম দফার নির্বাচন শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও দফায় দফায় সন্দেশখালী উত্তপ্ত এবং গতকাল যে পরিস্থিতি আমরা দেখেছিলাম যেখানে যার জন্য 144 ধারা সন্দেশখালীর জায়গায় জায়গায় করে দেওয়া হলো, তারপরেও কিন্তু এই উত্তেজনার পরিস্থিতি। একেবারে দেখো, সকাল 6টা থেকে কিন্তু সন্দেশখালীর সরবেরিয়া, রাজবাড়ি, মঠবাড়ি এই এলাকাগুলোতে 144 ধারা কিন্তু জারি রয়েছে। সকাল থেকে আমরা বিভিন্ন এলাকা ঘুরেছি। এই মণ্ডলপাড়াতেও যখন আমরা সকালের দিকে এসেছিলাম তখন কিন্তু এলাকা পরিস্থিতি কিন্তু শান্ত ছিল। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট ছিল, বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু নর্মাল টহলদারি দিচ্ছিলেন এবং পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা অভিযান চালাতে যখন তারা আসেন, তারা বিভিন্ন অভিযোগ তারা যেহেতু পাচ্ছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে যখন তারা তল্লাশি অভিযানে আসেন আছে মণ্ডলপাড়ায় বেলা 2টোর পরে, সেই সময় তাদেরকে আবার বাধার মুখে পড়তে হয়েছে। কারণ গতকালও একইভাবে পুলিশ এখানে এই আগারহাটি এলাকাতে বোমাবাজির ঘটনায় পুলিশ যখন 3জনকে আটক করেছিলেন সেই সময় কিন্তু গ্রামবাসীদের তরফে আমরা দেখেছিলাম যে একটা বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। তারা রাজবাড়ি মোড়ে গিয়ে তারা অবস্থানে বসে পড়েন। এরপরে পুলিশ যখন তাদেরকে তুলতে যায় সেই সময় পুলিশকে বাধা দেওয়া হয় এবং পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। একই কায়দাতে আজকে দেখলাম একদম গ্রামের মধ্যে পুলিশ যখন তল্লাশি অভিযানে গিয়েছে সেই সময় পুলিশকে লক্ষ্য করে বাধা দেওয়া হলো, পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ দেওয়া হলো এবং গ্রামবাসীদের বক্তব্য বা গ্রামবাসীদের যেটা অভিযোগ করছেন যে তাদের উপর হামলার ঘটনা ঘটছে, কিন্তু তাদের এলাকারই যুবকদেরকে পুলিশের তরফে পাকড়াও করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আবারও গ্রামবাসীদের তরফে আজকে এই বাধা দেওয়া হয়েছে বা আজকেরও এই প্রতিবাদ। একেবারে অমিত, সেই ছবিটাই তুমি আমাদের দেখাচ্ছ। আমি একটু এই মুহূর্তের অবস্থাটা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, এই মুহূর্তে মণ্ডলপাড়া থেকে পুলিশের যে টিম অভিযানে বেরিয়েছিল তারা বেরিয়ে কিন্তু এই মুহূর্তে একদম বাসন্তী হাইওয়েতে কিন্তু উঠে পড়েছে এবং তারা এই মুহূর্তে পুলিশের যে টিমটি অভিযানে গিয়েছিলেন মণ্ডলপাড়ায়, তারা কিন্তু সরবেরিয়ার দিকে কিন্তু এই মুহূর্তে গাড়ি যাচ্ছে। স্বাভাবিকভাবে যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে পুলিশ পৌঁছে গিয়েছিল, সেখানে অ্যাডিশনাল এসপি পুরো টিমটাকে লিড করছিলেন। তারা কিন্তু এই মুহূর্তে বাসন্তী হাইওয়ের উপরে উঠে গেছে এবং তারা এই মুহূর্তে সরবেরিয়ার দিকে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। একেবারে অমিত, সঙ্গে থাকো এবং ছবিটা তুলে ধরো। কিন্তু প্রশ্ন অনেকগুলো জায়গায় থেকে যাচ্ছে। আমরা এই মুহূর্তের ছবিটা যেরকম দেখাচ্ছি সেরকম গতকাল তো ভোট মিটে গিয়েছে, কিন্তু এখনো রেজাল্ট বাকি রয়েছে এবং সে কারণেই আমরা দেখেছি যে সতর্ক প্রশাসন, যে কারণে 144 ধারা জারি এবং সন্দেশখালীতে যেহেতু প্রশাসন আগে ভাগে সতর্ক হয়, সে কারণে গতকাল রাতে যখন বেরমজুরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে এবং তারপরই দেখা যায় যে একাধিক জায়গায় একাধিক এলাকায় 144 ধারা জারি করে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়, সতর্ক করা হয় যাতে 4 জনের বেশি জমায়েত না হয়। নাজার থানার বয়রামারি, রাজবাড়ি, মঠবাড়ি বিভিন্ন এলাকায় কড়াকড়ি মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি 2/6/2024 তারিখ সকাল 6টা থেকে আগামী 4/6/2024 তারিখ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না, কোনো গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনের তরফ থেকে আমাদের একান্ত অনুরোধ।
ঠিক যে কথা আপনাদের বলছিলাম, এটা সকালবেলার ছবি, একেবারে সতর্ক প্রশাসন, মাইকিং করা হচ্ছে, সকাল থেকেই মাইকিং করে জমায়েতে না করা হচ্ছে, কিন্তু বেলা যত গড়ালো, দুপুর পেরিয়ে তারপরে যে ছবিটা ধরা পড়লো সেটা হচ্ছে এখনকার ছবি, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। একেবারে তুমুল অবস্থা, সেখানে রীতিমতো বিক্ষোভের ছবি, লাঠি ঝাঁটা হাতে মহিলারা বেরিয়ে পড়লেন রাস্তায়। কিন্তু গতকালের ঘটনা, এসআই এর মাথা ফেটে যাওয়ার ঘটনা, এবং তারপরেই কিন্তু আজকে পুলিশের এই ধরপাকড়। সকাল থেকে এই 144 ধারা বিভিন্ন প্রান্তে জারি করার পরও বেলা গড়াতেই এই অশান্তির ছবিটা সন্দেশখালীতে ধরা পড়লো, যেখানে আবারও উত্তপ্ত হয়ে উঠলো সন্দেশখালী। আর সন্দেশখালীর সেই ছবি আপনারা দেখছেন। আবারও অমিতের কাছেই ফেরার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, তুমি যেমনটা বলছিলে, একাধিক পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অবস্থাটা কি, গ্রামের মহিলারা কি এখনো রয়েছেন? আমি আমার ক্যামেরা পার্সন মনোজকে বলবো দেখানোর জন্য। আমি এই মুহূর্তে মনোজকে দেখাতে বলবো। এই মুহূর্তে আমি রয়েছি বাসন্তী হাইওয়ের উপরে, ঠিক আমার এখান থেকে 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারের মধ্যে কিন্তু সরবেরিয়া মোড়, সেই জায়গা তুমি দেখতে পাচ্ছ। পরপর এই হচ্ছে গাড়ি, যেখানে অ্যাডিশনাল এসপি তিনি নিজে রয়েছেন। পরপর পুলিশ আধিকারিকরা পরপর যে পুলিশের যে টিম অভিযানে গিয়েছিল, এই মুহূর্তে পুরো সরবেরিয়ার কাছাকাছি কিন্তু এসে পৌঁছেছে। অর্থাৎ আমরা দেখলাম যে আগরহাটি পঞ্চায়েতের মন্ডলপাড়া থেকে তল্লাশি অভিযান চালিয়ে তারা এই মুহূর্তে একদম সরবেরিয়ার কাছাকাছি বাসন্তী হাইওয়ের উপরে। তুমি পুলিশের সংখ্যা দেখে তুমি বুঝতে পারছো, পরপর পুলিশের গাড়ি এবং যে ফোর্স নামছে, ফোর্সের সংখ্যা থেকে তুমি বুঝতে পারছো এই সংখ্যায় ফোর্স কিন্তু তল্লাশি অভিযানে তারা গিয়েছিলেন মন্ডলপাড়াতে, এবং সেই ছবি কিন্তু তুলে ধরছে আমাদের ক্যামেরা পার্সন মনোজকে বলবো আরো একবার দেখানোর জন্য যে পরপর দেখো পুলিশের গাড়ি কিন্তু রয়েছে। এই পুরো বাহিনী নিয়েই কিন্তু মন্ডলপাড়াতে তল্লাশি অভিযানে যাওয়া হয়েছিল। সোনিয়া, অমিত, আমি ছবিটা একটু জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে এই মুহূর্তের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তুমি যেমনটা দেখাচ্ছ, আরো একবার পরিস্থিতিটা আমি একটু জানতে চাইবো তোমার কাছে দর্শকদের জন্য। দেখো এই মুহূর্তে আমরা রয়েছি বাসন্তী হাইওয়ের ওপরে। আমার থেকে আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো যে জায়গায় এই মুহূর্তে ফোর্স রয়েছে, এই পুরো ফোর্স নিয়ে আগরহাটি মন্ডলপাড়াতে তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশ সূত্র থেকে যে দাবি করা হচ্ছে, তাদের তরফে তল্লাশি অভিযান চালানো হয়, কারণ তাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে, কারণ এই আগরহাটির মন্ডলপাড়া কিন্তু গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক সংঘর্ষে, সেখানে চারজন আহত হয়েছিল, এই ঘটনাও কিন্তু ঘটে। সেই ক্ষেত্রে তারপরে তাদের কাছে বিভিন্ন যে অভিযোগগুলো এসেছিল, সেই সূত্র ধরেই আজকের এই তল্লাশি অভিযান। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একদম এই মুহূর্তে যেমন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে, একই সঙ্গে রাজ্য পুলিশের টিমও রয়েছে, অর্থাৎ যৌথভাবে অভিযান চালানো হয়েছে আজকের এই অভিযান। সেক্ষেত্রে মন্ডলপাড়ায় কোনো এক যুবককে তারা ধরতে গিয়েছিলেন, এমনটা পুলিশ সূত্রে খবর। সেই জায়গা থেকে এলাকাবাসী বা গ্রামবাসীদের বক্তব্য, ওই যুবক বিজেপি সমর্থক, সেই জায়গা থেকে কিন্তু গ্রামবাসীদের তরফে প্রতিরোধ গড়ে ওঠে এবং বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি পুলিশকে বাধার মুখে পড়তে হয়, এবং যাকে পাকড়াও করতে তারা গিয়েছিল, গ্রামবাসীদের তরফে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে এই সংখ্যায় পুলিশ বাহিনী এই মুহূর্তে সরবেরিয়ার কাছাকাছি বাসন্তী হাইওয়ের উপরে তারা প্রত্যেকে রয়েছেন। সেখানে রাজ্য পুলিশ যেমন রয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু রয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখছি। অমিত, সঙ্গে থাকো, এই খবরেই আমাদের নজর থাকবে। সন্দেশখালীর প্রত্যেকটা আপডেট তুলে ধরবো আপনাদের সামনে, সঙ্গে থাকুন আপনারাও। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি।